এগুলো হলো ফতোয়া মানি ফিতনা, ভালো করে বুঝলেন। যদি বলেন কেন, যে কোনো জিনিস পরিস্থিতি দেখে দিয়েছেন এটাকে ফতোয়া বলে। মসজিদের মাইকে আজান দেয়, আজান দেয় না? আজান দেওয়ার পরে আপনাদের এখানে দেখবেন হয়তো বলবে আর 15 মিনিট পর ফজরের জামাত হবে, বলে? কোন হাদিসে আছে? এই মোল্লা দেখা কোন হাদিসে আছে? ভালো করে বোঝেন, আজান মানে ডাকা। তাহলে আপনি আবার বললেন কেন 15 মিনিট পর জামাত হবে? এটাই তো আস্ত বেদাত। নবীর যুগে এগুলো ছিল না। নবীর যুগে কি ছিল? হাদিস কোরআন পড়বে না, ওর বাপ যেটা বলে সেটা করবে। নবীর যুগে সালাত ছিল, সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, বেলাল, আমি তো আজানের পর আমি তো দুর্বল, এজন্য আমাকে মানুষজন চলে এলে একটু আওয়াজ দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন কিভাবে ডাকবো? তুমি ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেওয়া সুন্নাত। 15 মিনিট পর জামাত হবে, কোন কিতাবে লেখা নেই। গ্রামবাসীর স্বার্থে আছে, পাশে কোথায় আছে, সবার বাড়ি গিয়ে বলা যায় না যে বাবা আমাদের অমুক জন মরে গেছে, তোমরা সব চলো। মসজিদের মাইকে এই জন্য বলা হয় যে গ্রামের মানুষ যেন শুনতে পায়, বুঝতে পারে অমুক জন মারা গেছে। নাই নতুন মাইক ভাড়া করতে 500 টাকা দিয়ে করে বলতে হবে, ওতে কিচ্ছু যায় আসে যায় না। এসব ছোটখাটো মসলা অবশ্যই বললে গ্রামের মানুষেরই সুবিধা, বান্দাদের সুবিধা, আল্লাহর বান্দা বান্দিরা বুঝতে পারবে, এটা সুবিধা। এগুলো বেদাত, তবে ভালো বেদাত। মাইকে বলা যে বাবা অমুক জনা মারা গেছে, আমিনুদ্দিন মারা গেছে, জোহর নামাজের পর জানাজা হবে, আপনাদের সকলের দাওয়াত, আপনারা জানাজায় শরীক হবেন। আমার কথাই বলি, আপনাদের কথা বলি, মরবো আমি? আমার কথাই বলি। যাই হোক, আব্বা আমার এগুলো বলা